কিউজেস সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব জিও রেফারেন্সিং কি এবং কিভাবে করতে হয়। আসলে আহ, আমরা একটা ছোট ছবি দিয়ে শুরুটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এটা একটা ওয়ার্ল্ডের ম্যাপ। আচ্ছা, আমরা এখন যদি একটা ছবি, একটা ম্যাপ অ্যাড করে নিই, তাহলে আমরা যদি দেখি, সাপোজ আমি এই ম্যাপটা অ্যাড করে নিলাম। ম্যাপটা কোথায় গেল আমরা দেখতে পাচ্ছি না। এরকম ক্ষেত্রে আমার জুম টু লেয়ার গেলে ম্যাপটা দেখা যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে ঢাকা সিটির একটা ম্যাপ। আমি এই ফাইলের মধ্যে অ্যাড করলাম। সেই ম্যাপটা আমার চলে গেল কোথায়? এই যে আটলান্টিক মহাসাগরের একটা কোন একটা জায়গায়। তো আসলে তো এই ম্যাপটা আমার বাংলাদেশের এই ঢাকা সিটির পাশে থাকার কথা, কিন্তু কেন যায়নি? কারণ হচ্ছে এই ম্যাপটার জিও রেফারেন্সিং করা সঠিকভাবে হয়। এরকম যখন হবে, তখন আমার এই ম্যাপটাকে জিও রেফারেন্সিং করে নিতে হবে। তো আমাদের এই ম্যাপটা যখন আমাদেরকে সরবরাহ করা হয়েছে, তখন এই সরবরাহ করা ম্যাপের কমপক্ষে 3টা কোঅর্ডিনেট আমাদের জানা থাকা লাগে। যদি আমরা তিনটা কমপক্ষে কোঅর্ডিনেট জানি, তাহলে এই ম্যাপটা জিও রেফারেন্সিং করা সম্ভব এবং পরবর্তীতে এই ম্যাপটার উপরে কাজ করা সম্ভব। তো আমাদের কাজের সুবিধার্থে আমাদেরকে এখানে একটা এক্সেল ফাইলের মধ্যে কতগুলো কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। তো আমরা এখন এই কোঅর্ডিনেটগুলোকে দিয়ে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় সেটা দেখব। তো আমি ম্যাপে চলে যাচ্ছি, এবং আমি পাশে এক্সেল ফাইলটা খুলে রাখছি। তো আমাকে কি করতে হবে, এই ম্যাপটা যখন আমি জিও রেফারেন্সিং করব, তখন আহ, এই যে লেয়ার অপশন আছে, এখান থেকে জিও রেফারেন্সিং বলে একটা অপশন আছে, এই অপশনটা অন করে নিই। তার আগে আরেকটু বলে নিই। শুরুতে দেখেছো যে আমাদের যে কোনো ছবি যখন রাস্টার ইমেজে থাকে, রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ কি আমি পরবর্তীতে একটু ডিসক্রাইব করব। তো এই যে রাস্টার ইমেজ যখন অ্যাড করব, তখন অ্যাড লেয়ার থেকে কিন্তু অ্যাড রাস্টার লেয়ার এই অপশনটা ক্লিক করব। আমি যখন জিও রেফারেন্সিং করব, তখন আমাকে এখানে জিও রেফারেন্সিংটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে আমরা যে ম্যাপটা নিয়েছি ওই ম্যাপটা আবার ওপেন করে নিতে হবে। আমি এখানে ফাইল থেকে ওপেন রাস্টার এই অপশনটা ক্লিক করে ম্যাপ অ্যাড করতে পারি, আবার এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে ম্যাপটা অ্যাড করতে পারি। আমার ফাইল আছে ডেস্কটপে প্র্যাকটিসের মধ্যে, সেখানে ঢাকা সিটি ইমেজ বলে। এখন আহ, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোকে বলা হয় জিসিবি পয়েন্টস। আমি এখন 1 2 3 4 এভাবে প্রত্যেকটা জিসিবি পয়েন্ট অ্যাড করব। তো চলো কাজ শুরু করি। প্রথমে এই যে এই অপশনটা আছে, অ্যাড জিসিবি পয়েন্ট, এটাতে ক্লিক করার পর আমি যত জুম করা সম্ভব তত জুম করে এখানে যখন লেফট ক্লিক করব, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আবারও বলছি, লেফট ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখো কোঅর্ডিনেটটা বাই ডিফল্ট সেট করা আছে। এখানে একটা ছোট্ট জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এই এক্স এবং ওয়াই এই জিনিসটা একটু বোঝার আছে। এখানে এক্স বলতে সবসময় লঙ্গিটিউডকে বোঝানো হবে, এবং ওয়াই বলতে সবসময় ল্যাটিটিউডকে বোঝানো হবে। এটা হচ্ছে দ্রাঘিমাংশ, এটা হচ্ছে অক্ষাংশ। আর এই কোঅর্ডিনেট সিস্টেম এখানে টিএমএস, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই ফরম্যাটে দেওয়া থাকে। যদি কখনো দেখো যে এই ফরম্যাটে দেওয়া নেই, তখন সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। আমাদের এই মানটা ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করা আছে। তো আমি প্রথমে 1 নম্বর পয়েন্ট, যেটা 1 নম্বর পয়েন্টের জন্য এক্স এবং ওয়াই এর ভ্যালু, সেটা বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি। ডিগ্রির জন্য একটা স্পেস চাপ দিব। স্পেস চাপ দিলে অটোমেটিক সে ডিগ্রি হিসাবে এটাকে কাউন্ট করবে।
22 মিনিট। এরপরে যেহেতু 0 সেকেন্ড, সেটা আমরা এখানে বসাবো না। আর ওয়াই এর মধ্যে বসাবো 23 ডিগ্রি স্পেস 54 মিনিট। দেন ওকে করে দিলাম। দেখো 1 নম্বর পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেছে। নেক্সট কাম টু পয়েন্ট 2। একই কাজ, লেফট ক্লিক, 90 স্পেস 28, 23 স্পেস 54। আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে এবং 4টা ভ্যালু দেওয়া আছে। ওকে, আমাদের 4টা পয়েন্টের জিসিপি পয়েন্ট এখানে নিচে চলে আসছে। যখন চলে আসবে তার মানে আমাদের কাজ অনেকটা হয়ে গেছে। এখন আমার এখানে যে এই যে একটা ত্রিকোণাকার ঘর আছে, এটাই হচ্ছে স্টার্ট জিও রেফারেন্সিং। এটাতে যদি আমি ক্লিক করি তখন আমার এরকম একটা অপশন আসছে, কি প্লিজ সেট আউটপুট ফাইল নেম। অর্থাৎ এই ফাইলটা আমি কোথায় সেভ করব সেটা আমাকে এই কিউজিএস কে দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আহ, আমরা এখানে যেহেতু ইন্টারফেস চলে আসছে, আমরা এখান থেকেও দিতে পারি। আবার আমরা যদি এই যে ট্রান্সফরমেশন সেটিংস এখানেও যাই, সেখান থেকেও কিন্তু আমার এরকম ইন্টারফেসটা আসবে। তো এখানে একটু খেয়াল করো, এই যে প্রথম দ্বিতীয় পার্টটায় আউটপুট ফাইল, আউটপুট ফাইলটা কোথায় আসবে সেটা আমাকে দেখাই দিতে হবে। তো এখানে যে ডান সাইডে 3টা ছোট ছোট ডট আছে, এটার উপর ক্লিক করে আমি আমার ডেস্কটপে গিয়ে, যেহেতু প্র্যাকটিস ফাইলের মধ্যে রাখছি, এই প্র্যাকটিস ফাইলের মধ্যেই রাখলাম এবং এটার ম্যাপের নাম থাকলো ঢাকা সিটি ইমেজ মডিফাইড। দেন সেভ। এখন যদি আমি ওকে দিয়ে দিই এবং এরপরে রান দিয়ে দিই, তাহলে দেখো জিও রেফারেন্স সাকসেসফুল, দিস দ্য লেয়ার ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড। এটা হয়ে যাওয়া মানে, এটা হয়ে গেলে এই যে দেখো বাম সাইডে আমার অটোমেটিক একটা নতুন ম্যাপ চলে আসছে। তো তাহলে আমি এটা এখন কেটে দিতে পারি। এটা কাটার সময় তোমরা যদি মনে করো তোমার এই জিসিবি পয়েন্টগুলো সেভ করে রাখার প্রয়োজনীয়তা আছে, তাহলে তোমরা এটা সেভও করে রাখতে পারো। পরবর্তীতে এই জিসিবি পয়েন্টগুলো তুমি এক ক্লিকে ইউজ করতে পারবে। আমার যেহেতু জিসিবি পয়েন্টগুলোর দরকার নাই, আমার কাছে রেকর্ড রয়েছে, সেই জন্য আমি সেভ করলাম না। তাহলে আমার আগের ইমেজটাকে আমি রিমুভ করে দিলাম। এখন চলো আমার এই যে দেখো, আমি ক্লিক করলাম, করার সাথে সাথে দেখো এই যে ম্যাপটা, সেটা একদম ঢাকা সিটির সাথে অ্যাডজাস্ট করে বসে গেল। দেখেছো? আচ্ছা, এখন এটার আমার মনে হয় কাজটুকু এখন সবাই তোমরা পারবে। আমি আহ, এই পর্যন্ত আজকে জিও রেফারেন্সিং রাখলাম। আমরা অন্যভাবেও জিও রেফারেন্সিং করতে পারি। আমরা অনেক সময় এমনও হয় যে বেজ ম্যাপের সাপেক্ষে একটা ইমেজকে জিও রেফারেন্সিং করতে পারি, সেটা আমরা আরেকদিন দেখাবো। তো আমরা আজকে দেখলাম একটা রাস্টার ম্যাপকে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় যদি আমাদের কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকে। আহ, আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি লাস্টে অ্যাড করে দিই, যে অনেক সময় এরকম যদি দেওয়া থাকে, সেটাকেও কিন্তু আমার এইরকম ফরম্যাটে করে নিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে এবং নতুন কিছু শিখবো আমরা।